কানাডার মন্ট্রিয়ালে সম্পন্ন হয়েছে উত্তর আমেরিকার প্রবাসী বাংলাদেশিদের সবচেয়ে বড় সাংস্কৃতিক আয়োজন ৩৯তম ফোবানা সম্মেলন। ৩ দিনব্যাপী জমকালো আয়োজনে ছিল নিজস্ব সংস্কৃতি এবং দেশপ্রেমের ছোঁয়া। বিস্তারিত জানাবেন কানাডা থেকে মোয়াজ্জেম সাজু। ৩৯তম ফোবানা সম্মেলন কানাডার মন্ট্রিয়ালে। এবারের আয়োজক ছিল কানাডা বাংলাদেশ সলিডারিটি। ডাউনটাউনের প্লাজায় ৩ দিনব্যাপী এ মহাসম্মেলনে অংশ নেন শতাধিক শিল্পী, অভিনেতা, শিক্ষাবিদ ও বুদ্ধিজীবী। প্রায় ৪০ জন শিল্পীর সমবেত কণ্ঠে বাংলাদেশ এবং কানাডার জাতীয় সঙ্গীতের মধ্য দিয়ে শুরু হয় আনুষ্ঠানিকতা। এত সুন্দর একটা সমাবেশ, এটা আমার জন্য এবং আমার মনে হয় আপনারা যারা উপস্থিত আছেন প্রত্যেকের জন্য খুবই আনন্দদায়ক এবং প্রেরণাদায়ক। সকল ক্ষেত্রে আমরা শিক্ষা, সংস্কৃতি এবং সমস্ত সামাজিক কর্মকাণ্ডে ফোবানা একটি সম্মিলিত, একটি সম্পূর্ণ একটি অনুষ্ঠান, একটি সম্মেলন আমরা ঘটাতে পারবো। তার প্রতিফলন হচ্ছে ৩৯তম ফোবানা মন্ট্রিয়াল। সম্মেলনে ছিল নাচ, গান, আবৃত্তি, নাটক, ট্যালেন্ট শো, ফ্যাশন শো, ইউথ ফোরাম ও ফোবানা স্কলারশিপ। তাছাড়া ছিল সেমিনার। ডক্টর শোয়েব সাঈদের নেতৃত্বে শিক্ষাবিদ, গবেষকরা আলোচনায় অংশ নেন। বাংলাদেশের অন্যতম জনপ্রিয় ব্যান্ড আর্ক এর প্রধান কণ্ঠশিল্পী হাসান ও বিন্দুকণার গান আর চলচ্চিত্র নায়ক জায়েদ খান এবং চিত্রনায়িকা নুসরাত ফারিয়ার নাচে পুরো হলে আনন্দের কম্পন সৃষ্টি হয়। বাহারি রঙের পোশাক পরে মডেলদের ছিল ফ্যাশন শো। ১৯৮৭ সালে প্রতিষ্ঠার পর থেকে এই সংগঠন কাজ করছে প্রবাসী বাংলাদেশিদের মধ্যে সম্পর্ক দৃঢ় করা, নতুন প্রজন্মকে বাংলাদেশের সংস্কৃতি ও ইতিহাসের সঙ্গে পরিচয় করানো। কানাডার মন্ট্রিয়াল থেকে মোয়াজ্জেম সাজু, চ্যানেল এস নিউজ।